ডক্টর আহসানুল করিম যে বিষয়গুলো বললেন যে যা যা করা একজন প্রসিকিউটর করা প্রয়োজন, আপনি যেহেতু কোর্টরুমে ছিলেন, আপনি কি এই সমস্যাগুলো ফেস করেছেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি দিয়েছি যে আমি কি কি সমস্যা, আরো অনেক সমস্যা আছে, সেগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু আমি একটু কথা বলতে চাই, সারা যেটা বলেছে শুধু অ্যাড করব। উত্তর দিয়েছে যে অ্যাবাউট দি মানে কোন কোর্টে বিচার হবে, এখন কিছু করা স্যার অলরেডি বলেছেন। আমি এখানে আপনাকে স্পেসিফিক সেকশন মেনশন করতে চাই। আর্মি অ্যাক্ট 1952 সেকশন 59 সাবসেকশন 2-তে ক্লিয়ারলি বলা আছে সিভিল অফেন্সেস, অর্থাৎ কি কি অপরাধ করলে কোর্ট মার্শাল গেলে বিচার করা যাবে। তিনটা কথা স্যার অলরেডি মেনশন করেছে। একটা হলো মার্ডার, আরেকটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, থার্ড ওয়ান রেপ। এবং এই তিনটা অপরাধ যদি কোনো সামরিক বাহিনীর কর্মকর্তা বা কর্মচারী সামরিক বাহিনীর আরেকজন ফ্রেন্ডের সাথে সঙ্গে, তাহলে আবার কোর্ট মার্শালে হবে। এই তিনটি অপরাধ ছাড়া বাকি যত অপরাধ সব কোর্ট মার্শালে বিচার্য। যদি তাই হয় তাহলে যেই সেকশনে এই আইসিটিতে মামলা করা হয়েছে, অ্যাবডাকশন, তারপর আনলফুল কনফাইনমেন্ট, টর্চার, এগুলোর সব প্রভিশন আমাদের পেনাল কোডে আছে। যেহেতু আমাদের পেনাল কোড, লাইক ইফ ইউ সি সেকশন 346, এখানে বলা আছে আনলফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট। এখানে যেই যে এলিমেন্ট আছে, আপনি এই যেই সেকশনে যেই এলিমেন্ট অফ ক্রাইম দেখা হয়েছে সেখানে আছে। উই হ্যাভ এনাফ অ্যান্ড এক্সজস্টিভ প্রভিশন অফ ল এক্সিস্টেন্ট। তো সেই ক্ষেত্রে যদি তাই হয় তাহলে কোর্ট মার্শাল ইজ এ ক্রিমিনাল কোর্ট। তাহলে যেই সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে যেই অপরাধে, সেই অপরাধগুলো কিন্তু ওই তিনটা লিস্টে নাই। অ্যান্ড দেয়ারফর দিস ইজ ভেরি মাচ উইদিন দি জুরিসডিকশন অফ দি কোর্ট মার্শাল, যেটাকে আমাদের সেনা আইনের 4 ধরনের কোর্ট মার্শালের কথা বলা আছে: ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল, জেনারেল কোর্ট মার্শাল, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল এবং আরেকটা হলো সামারি কোর্ট মার্শাল। তো উইদিন দি স্কোপ অফ দিস, এটা গেল এক কথা। এখন আপনি প্রশ্ন করতে পারেন বিচার তো প্রায় মাঝপথে চলে আসছে, এখন কি হবে? এখনও সিস্টেম আছে, স্যার এটা অলরেডি বলেছে। আপনার আইসিটি অ্যাক্টেই বলা আছে সেকশন 11 আলফা সাবসেকশন 3, ট্রান্সফার অফ কেস at any stage of the proceedings if the evidence suggests that the case is not triable under the by the tribunal, তাহলে এই কেসটা ট্রান্সফার করে। এই আইনের বলেই কিন্তু এই কেসটা ট্রান্সফার করা যায়। এখানে আরেকটা বলব, এলিমেন্ট অফ ক্রাইমের কথা যেটা বলা হয়েছে সেকশন 3 সাবসেকশন 1 এন আলফা, আমাদের এই আইনে যেটা বলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এখানে দুইটি কথা বলেছে: কমিটেড সিস্টেমেটিক্যালি অ্যান্ড ওয়াইড স্প্রেড। এখন এই ওয়াইড স্প্রেড কী জিনিস এবং সিস্টেমেটিক কী জিনিস, এটা এই আইনের কোথাও ডিফাইন করা নাই। সুতরাং এইখানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। আমি মনে করি দিস হ্যাজ নট, মানে যেই অভিযোগগুলো আনা হয়েছে, দোজ কমপ্লেন ডু নট কনস্টিটিউট দি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এবং সেই ক্ষেত্রেও আমি মনে করি এই কেসটা কোর্ট মার্শালে বিচার্য এবং এটা এখনও ট্রান্সফার করা যায়। একটা বিশেষ লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আর্মি বাংলাদেশ সেনাবাহিনী বা যারা আর্ম ফোর্সে আছেন তাদের এগেনস্টে এই ধরনের অভিযোগগুলো আনার জন্য যথোপযুক্ত আইনি প্রভিশন কিন্তু ছিল না। এটা অর্ডিন্যান্স দিয়ে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে অর্ডিন্যান্স দিয়ে এটাকে এনেছে এবং এই যে উনি যে শব্দগুলো বললেন সিস্টেম্যাটিক, ওয়াইড স্প্রেড, যে শব্দগুলা, এগুলো কিন্তু নতুন করে আইনে নিয়ে আসা হয়েছে। অথচ এই ঘটনা যদি আগে হয়ে থাকে, পরে এই আইনের ডেফিনেশনটা আনা সাধারণত সঠিক না। যদিও এই আইনে এটাকে সমর্থন করে, কিন্তু এইটা নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আর্মিদেরকে বা সেনাবাহিনীকে এই আইনে ট্রাই করার জন্য।